আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো চলুন এই ভিডিওতে ধনী গরিবের লড়াই এই নাটকের 93 নম্বর পর্বের কিছু বিষয় নিয়ে কথা বলবো এবং কথা বলবো আগামী 94 নম্বর পর্বটি আপনারা কবে, কোথায় এবং কীভাবে দেখতে পারবেন সেই সকল আপডেট নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তো চলুন ভিডিও শুরু করা যাক এবং আপনারা দেখছেন এসএসসি ফার্স্ট স্টুডিও। তো প্রথমেই কথা বলি যে ধনী গরিবের লড়াই নাটকের 93 নম্বর পর্বের কিছু উল্লেখযোগ্য বিষয় নিয়ে। তো সেগুলো হচ্ছে যে আমরা দেখতে পেয়েছিলাম যে ইয়া সোহাগ যখন প্রথমে তাদের বাড়িতে আসে রিমাইয়ার সাথে, তো তাদের সাথে কথা হয় এবং সোহাগ বলে যে তাদের জমিটা, লিয়াকতের জমিটা তারা কিনে ফেলেছে এবং পরবর্তীতে সেই জমিটা তারা দখল করতে যাবে। এবং আমরা দেখতে পাই যে ইয়া রিমা, সুলতানা এবং সোহাগ, তারপর লতিফ সবাই মিলে, সোহাগের বাবা সবাই মিলে যায় জমি দখল করতে। এবং সেখানে যাওয়ার পর আমরা দেখতে পাই যে সেখানে যখন সে জমিতে কূপ দিবে, তো তখন কোদাল দিয়ে কূপ দিবে, তো তখনই এসে আমরা দেখতে পাই যে মরল বাড়ির সকলে এসে সেখানে হামলা করার চেষ্টা করে এবং সেখানে এসে পৌঁছে যায়। তো পরবর্তীতে যখন হামলা করতে যাবে, তো তখনই আমরা দেখতে পাই যে সেখানে পুলিশ চলে আসে এবং পুলিশ এসে মরল করিম মরল এবং সুরুজ মরলকে থামতে বলে এবং তারা পুলিশকে দেখে সবাই থেমে যায়। এবং যখন তাদেরকে ধরতে যাবে পুলিশ, তো তখন তারা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে সেখান থেকে তারা পালিয়ে যাওয়ার পরে তারপর জমিটা সোহাগ তাদের দখলে চলে আসে। তো এইসব বিষয়গুলোই আমরা দেখতে পেয়েছিলাম এবং আমরা এটিও দেখতে পেয়েছিলাম যে মাস্টারের কিছু করুণ কাহিনীও আমরা দেখতে পেয়েছিলাম। তার পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যে রতন এবং সোহানা যখন বসে কথা বলছিল, তো তখন তার মা আসে এবং তার মাকে যখন রতন কিছু একটা বলে, তো তখন বলে যে তুই আমার ছেলে না, বা তোরা এইসব বিষয় কিছু বলে। তো এর পরবর্তীতে আমরা আরও কিছু বিষয় দেখতে পেয়েছিলাম। তো সেই বিষয়গুলো তেমন একটা উল্লেখিত না, তবে উল্লেখিতর মধ্যে আরেকটি বিষয় হচ্ছে যে আমরা দেখতে পাই যে সোহাগ সে আরেক জনের কাছে যায় যে তার জমিটা তার বাবা মারা যাওয়ার আগে মোড়লদের কাছে ৫% জমি বিক্রি করে এবং সেখানে মোট ১৫% বা কতটুকু জমি ছিল। তো সেই জমিটুকু সে যখন এটা মাস্টার তাকে বলে, সোহাগকে বলে, তো তখন সোহাগ এটি প্ল্যান করে যে সে এই জমিটা কিনবে এবং সেই জমির মালিকের কাছে যায়, গিয়ে বলে যে সে জমিটা কিনতে চায় যদি সে বিক্রি করে। তো তখন আমরা দেখতে পাই যে সে লোক সরাসরি না করে দেয় যে না, সে মোড়লদের কাছ থেকে জমি ফিরিয়ে আনবে। তো এটা শুনে এই জমির কথা শুনে সেই লোক অবাক হয়ে যায়। তো পরবর্তীতে সে না করে যে না, সে জমি বেচবে না, সে মোড়লদের কাছ থেকে জমি আনার চেষ্টা করবে, আনবে। তো তখন আমরা দেখতে পাই যে সেখানে রিমা এবং সোহাগ তারা বলে যে যদি আনতে পারো তাহলে এনো, আর যদি না আনতে পারো তাহলে আমাকে বলো, আমি জমি কিনতে চাই। তো তখন সেখান থেকে তারা সবাই চলে আসে। তো এই বিষয়গুলো যখন আমরা করি, তো পরবর্তীতে যে বিষয়গুলো হচ্ছে যে আমরা মূল যে বিষয়টা এই পর্বে দেখতে পেয়েছিলাম, আমি গত পর্বে এবং আগের পর্বে বলেছিলাম যে ১-২ পর্ব গেলেই পরবর্তীতে করিম মরল এবং সুরুজকে পুলিশ ধরে ফেলবে। তো আজকে গতকালকে ৯৩ নম্বর পর্বে আমরা দেখতে পেয়েছি যে সুরুজ এবং করিম মরল এবং সুরুজের মা যখন বসে কথা বলছিল তাদের বাড়িতে, তো তখন পুলিশ পিছন থেকে এসে সামনে এসে তাদেরকে বন্দুক দিয়ে করে। তো তখন সেখানে করিম মরল বলে যে না, আর ভাগবো না, আর ভাগতে পারবো না, দৌড়াতে পারবো না, আমরা আপনাদের কাছে ধরা দিচ্ছি। তো আমরা এই পর্বে ৯৩ নম্বর পর্বে আমরা দেখতে পাই যে পুলিশ তাদেরকে ধরে নিয়ে যায়, করিম মরল এবং সুরুজ মরলকে পুলিশ ধরে নিয়ে যায়। এবং সেইখানে করিম মরলকে আমরা দেখতে পাই যে এই প্রথম সে তার বউয়ের কাছে হাত জোড় করে কিছু একটা করার জন্য। তো তার বউ এখন কি করবে, সেও তো অসহায়, তার সামনে দিয়ে তার স্বামীকে এবং তার ছেলেকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ, সেও কিছু করতে পারছে না। তবে অবশ্যই হয়তো যদি এখান থেকে আমরা দেখতে পারবো যে করিম মরল এবং সুরেশ মরল যদি তারা যদি কিছু একটা করে, যদিও তারা ভালো হওয়ার চেষ্টা করে, হয়তো আমরা দেখতে পারবো যে সোহাগ এবং রিমা তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করবে। তো এই বিষয়গুলো আমরা দেখতে পারবো। তো চলুন এখন কথা বলি যে আগামী পর্বে আমরা কি দেখতে পারবো সেই বিষয়টি নিয়ে এখন কথা বলি। তো আগামী পর্বে আমরা দেখতে পারবো আহসানুল্লাহ মরলের বউ, সে আহসানুল্লাহ মরলকে বলবে যে সে যেন আসগরুল্লাহ মরলকে বাড়িতে ফিরিয়ে আনার চেষ্টা করে। তো তখন আহসানুল্লাহ মরল বলবে যে ইয়া ভাইজানকে বাড়িতে ফিরিয়ে আনা মানে নিজের
মাথা নিজে কাটা। তো তার পরবর্তীতে আমরা দেখতে পারবো যে হয়তো মোড়ল বাড়ির সকলেই তাদের যে বেজ্জতি হওয়া এবং তাদের জমি ছিনিয়ে নেওয়া এইসব বিষয়গুলো তাদের মাথায় রেখে হয়তো আহসানুল্লাহ মোড়লকে বোঝানোর চেষ্টা করবে যেন তারা আহসানুল্লাহ মোড়ল যেন আসগরুল্লাহ মোড়লকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। তো আমরা আগামী পর্বে এটি দেখতে পারবো যে আহসানুল্লাহ মোড়ল সে ইয়ার কাছে যাবে, আসগরুল্লাহ মোড়লের কাছে যাবে এবং গিয়ে মাফ চাইবে এবং মাফ চেয়ে আসগরুল্লাহ মোড়লকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবে। এবং ফিরিয়ে নিয়ে আসার সময় তাদের দেখা হবে সোহাগ এবং রিমার সাথে, যেখানে আহসানুল্লাহ মোড়ল বলবে যে এখন তোদেরকে দেখে নেব, তোদেরকে করবো, এই বিষয়গুলো বলবো। তো তখন সেখানে সোহাগ প্রথমবারের মতো তার বলবে, মানে আহসানুল্লাহ মোড়লকে বলবে যে ঠিক আছে শ্বশুর আব্বা, আমিও দেখতে চাই যে আপনি কি করতে পারেন। এবং আমরা এটিও দেখতে পারবো যে সুলতানা সে মোড়ল বাড়িতে আসবে আগামী পর্বে এবং এসে তার কাপড় চোপড় নিতে চাইবে এবং যখন বউয়েরা গিয়ে বাধা দেবে মোড়ল বাড়ির বউয়েরা, তো মোড়ল বাড়ির বউদের সাথে তার কিছু কথা কাটাকাটি হবে এবং সে তার কাপড় চোপড় নিয়ে বেরিয়ে চলে আসবে। তো এই বিষয়গুলো আমরা আগামী পর্বে দেখতে পারবো। আরেকটি বিষয় আমরা আগামী পর্বে দেখতে পারবো যে যে সাদেকের কাছে সোহাগ জমির কথা বলেছিল, সে সাদেক সে মোড়ল বাড়িতে যাবে এবং মোড়লদের কাছ থেকে তার জমি চাইবে। তো তখন হয়তো মোড়লরা তাকে হুমকি দেবে বা তাড়িয়ে দেবে। তো তখন সোহাগের সাথে যখন তার দেখা হবে, তো সে সোহাগ তাকে বলবে যে জমির কথা। তো তখন সে বলবে যে না, জমি দেয়নি, আমি মামলা করবো তাদের নামে। তো এই বিষয়গুলো আমরা আগামী পর্বে দেখতে পারবো। তো চলুন এখন কথা বলি যে আগামী পর্বটি আপনারা কবে, কোথায় এবং কীভাবে দেখতে পারবেন। তো আগামী পর্বটি আপনারা পেয়ে যাবেন, আগামী 94 নম্বর পর্বটি আপনারা পেয়ে যাবেন আগামীকাল দুপুর 3টায় ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে। এই নাটকের 94 নম্বর পর্বটি আপনারা পেয়ে যাবেন। তো এই ভিডিওটি এখানে শেষ করতে চলেছি। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।